कारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আমরা সন্ধি প্রকরণ পড়ছিলাম, সেখানে প্রথম দিকে কয়েকটা সূত্র হয়েছে। আগের দিনে যে সূত্রগুলো হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর নতুন সূত্রে যাব। স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, একই আনছি। আগের দিন প্রথম সূত্র ছিল, সূত্রের অর্থ বলেছিলাম একহ স্থানে ইংসাত আছি পরে, আজ পরে থাকলে ইকের জায়গাতে অন ইয়ন আদেশ হয়। ইক এখানে প্রত্যাহারের গ্রহণ, ইয়ন প্রত্যাহারের গ্রহণ করা হয়। শুধু উপাস্য এই স্থানে আমরা পুরো প্রক্রিয়াটা দেখেছিলাম। শুধু উপাস্য, এখন ইক বর্ণ যে আছে তার জায়গায় ইয়ন বর্ণের আদেশ হবে যদি পরে অচ থাকে। তো শুধু উপাস্য এখানে পরে অচ বর্ণ আছে, ইক বর্ণ আগে অনেকগুলো আছে। সকারের পর যে উকার বা ধকারের পর যে উকার দুটোই হচ্ছে ইক বর্ণ। তাই ইক বর্ণের স্থানে মনাদেশ হবে যদি পরে অচ থাকে। তাহলে উপাস্যতে উ অচ বর্ণ আছে, তাই আগের যে ইক বর্ণগুলো আছে উকার বা ইকার, দীর্ঘ ইকার, তাদের জায়গাতে মনাদেশ প্রাপ্ত হচ্ছে। তো এখানে আমাদের একটা সন্দেহ হয় যে এই শুধু উপাস্য এই স্থানে সকারের পরে উকার আছে, আবার ধকারের পরে ইকার, দুটোই হচ্ছে ইক। তাহলে কার স্থানে জনাদেশ হবে? কেননা তার দুটো বর্ণের পরেই অচ আছে, তাহলে কার স্থানে জনাদেশ হবে? তার জন্য পরে একটা পরিভাষা সূত্রের অবতারণা করা হয়েছে। তস্মিন নীতি নির্দিষ্ট পূর্বস্য সপ্তম নির্দেশেন বিধীয়মানং কার্যং বর্ণান্তরেণ অব্যবহিতস্য পূর্বস্য বোধ্যং। সপ্তম নির্দেশের দ্বারা যেখানে কোনো কার্যের বিধান করা হয় তখন কার হয় না বর্ণান্তরেণ অব্যবহিতস্য পূর্বস্য, তখন বর্ণের অব্যবহিত পূর্ববর্তী যে বর্ণ থাকে তারই কাজ হবে। এখন সপ্তম নির্দেশের দ্বারা কার্যের বিধান করা হয়েছে, তো আছি পরে বলতে এখানে উপাস্যের উ একে ধরা হচ্ছে, তাই তার ঠিক আগের যে ইক বর্ণ আছে তারই কাজ ধরতে হবে, নাকি তার একদম আগে যে ছয়ের পর যে উকার আছে তার। ধকারের পর যে দীর্ঘ ইকার আছে তার জনাদেশ হবে তস্মিন নীতি নির্দিষ্টে পূর্বস্য এই সূত্রের দ্বারা। সপ্তম নির্দেশেন বিধীয়মানং কার্যং বর্ণান্তরেণ অব্যবহিতস্য পূর্বস্য বোধ্যং। সপ্তম নির্দেশের দ্বারা যেখানে কোনো কার্যের বিধান করা হয় সেখানে বর্ণান্তরের অব্যবহিত যে পূর্ববর্তী বর্ণ তারই কাজ সেটা জানতে হবে। যেরকম শুধু উপাস্যতে পরে অচ বর্ণ উ আছে, তাই তার অব্যবহিত যে ধকারের পর দীর্ঘ ইকার তার কাজ হবে, এরকম এখানে অর্থ করতে হবে, তাছাড়া হবে না। যদি আমরা উকারের পর প্রথমে যে সকারের পরে যে উকার আছে এটাকে আমরা যদি প্রথমে অচ ধরি বা ইক বর্ণ হিসাবে ধরি, তাহলে তারপরে অব্যবহিত পরে কিন্তু কোনো অচ বর্ণ নেই, উকারের পর ধকার আছে, তাই অব্যবহিত পরে কোনো অচ বর্ণ নেই, তার মাঝে ব্যবধান আছে। দুটো ইক বর্ণ এবং অচ বর্ণের মাঝে ব্যবধান আছে, তাই সকারের পর যে উকার আছে তার এখানে হবে না, কার হবে ধকারের পর যে দীর্ঘ ইকার আছে তাকে ইক বর্ণ হিসাবে এখানে ধরতে হবে এবং ইক বর্ণের স্থানে আদেশ হবে। ইকারের দীর্ঘ ইকারের স্থানে ইকার আদেশ হবে। তারপরে বলা হচ্ছে স্থানে অন্তরতম, স্থানে
প্রসঙ্গে সতি সদৃশতমঃ আদেশः স্যাৎ। প্রসঙ্গ থাকলে তাদের মধ্যে যে সদৃশতম সবচেয়ে তার আদেশ হয়। উদাহরণগুলো এখানে দেওয়া আছে। শুদ্ধি উপাস্য, ধকারের জায়গায় ধকারের পরে যে দীর্ঘ ইকার আছে তার ইকার হয়ে যাচ্ছে শুদ্ধি উপাস্য। আবার এরপরে অনচিচ ইত্যাদি সূত্রের দ্বারা এখানে পরে যুক্ত হলো, সেগুলো পরে দেখছি। মধু আরি, মধ্বরি, ধাত্রী অংশ, ধাত্রংশ, আকৃতি, লাকৃতি, এরকম করে চারটে রূপ এখানে হয়। অনুচিত তারপরের সূত্র ছিল অচের পর যে ইয়ার বর্ণ আছে, ইয়ার এখানে প্রত্যাহারের গ্রহণ করা হচ্ছে। অচ বর্ণের পরে যদি কোনো ইয়ার বর্ণ থাকে তাহলে সেই ইয়ার বর্ণের দ্বিত্ব হয়। কখন হয় না? পরে যদি অচ থাকে তাহলে হবে না। এখন দেখুন, আগের যে শুদ্ধ উপাস্য এরকম থাকে, তারপরে এখানে অনুচিত সূত্রের দ্বারা যুক্ত হবে। যুক্ত হয়ে কি হবে? যুক্ত হয়ে যে শুদ্ধ উপাস্য এরকম থাকলে ধকারে যুক্ত হয়ে যাবে। কখন যুক্ত হবে বলা হয়েছে? অচহ পরস্য জরহ দ্বেস্তহ। অচহ পরস্য জরহ, অচ বর্ণের পর যে ইয়র বর্ণ আছে তার যুক্ত হবে নতু আছি, পরে যদি অচ বর্ণ না থাকে। এখানে দেখুন, এই সকারের পরে যে উকার আছে সেটা হচ্ছে অচ বর্ণ, তারপরে ইয়র বর্ণ বলতে এখানে ধকার, তাই এই ধকারের যুক্ত হবে। যুক্ত বলতে এখানে দুবার হবে, ধকারটাকে দুবার লেখা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এখানে যুক্ত। তাই অচহ পরস্য জরহ দ্বিরাস্তহ, অচ বর্ণের পরে যে ইয়র বর্ণ আছে তার যুক্ত হচ্ছে নতু আছি। যদি পরে অচ বর্ণ থাকে তাহলে হবে না, অচ বর্ণ যদি না থাকে তাহলেই হবে। এখানে পরে ইয় আছে, হল বর্ণ আছে, তাই যুক্ত হয়ে যাবে। সু ধ ধ ইয় উপাস্য। আরেকটা কি হবে? ধকারস্য দ্বিত্বা ভাব পক্ষে। অনুচিত এই সূত্রের দ্বারা কি হয়? অচহ পরস্য জরহ দ্বিরাস্তহ নতু আছি। যে অচের পরে যে জর বর্ণ আছে তার যুক্ত হয়, কিন্তু দুটো পক্ষ থাকে, একবার এখানে যুক্ত হবে, একবার হবে না। তার মানে বিকল্প যুক্ত হচ্ছে। বিকল্প যুক্ত হয় মানে একবার হবে আর একবার হবে না। তো যখন যুক্ত হচ্ছে তখন সু ধ ধ ইয় উপাস্য এরকম আসছে। যখন হবে না তখন কি হবে? সু ধ ইয় উপাস্য। এরকম দুটো পক্ষ আছে, একবার যুক্ত হচ্ছে আর একবার যুক্ত হচ্ছে না, মানে হচ্ছে দ্বিত্ব পক্ষ আর একটা হচ্ছে দ্বিত্ব ভাব পক্ষ। দুটো পক্ষ এখানে দেখানো হয়েছে। তারপর ঝলাম যশ ঝসি, এই সূত্রের এখানে প্রবৃত্তি হচ্ছে ঝলাম যশ ঝসি। সূত্রের অর্থ হচ্ছে ঝলাম স্থানে যশ আদেশः ভবতি ঝসি পরে। ঝলাম স্থানে যশাদেশः ভবতি ঝসি পরে। ঝল এখানে প্রত্যাহারের গ্রহণ করা হচ্ছে, যশ এখানে প্রত্যাহারের গ্রহণ, ঝস প্রত্যাহারের গ্রহণ। ঝল বর্ণের স্থানে যশ বর্ণের আদেশ হবে যদি পরে ঝস বর্ণ থাকে। ঝল বর্ণ বলতে এখানে সকারের পর উকার আছে, তারপর যে ধকার তাকে ঝল বর্ণ হিসাবে এখানে ধরা হচ্ছে। তাহলে ওই ঝল বর্ণের যশ আদেশ হবে, তার মানে ধকারের জায়গায় দকারের আদেশ হবে। ঝলের স্থানে যশের আদেশ হচ্ছে যদি পরে ঝস থাকে। দেখুন, ঝল প্রত্যাহারের মধ্যে ধকার আছে, আবার ঝস প্রত্যাহারের মধ্যে কিন্তু ধকার আছে। তাই ঝসি পরে মানে হচ্ছে ঝস বর্ণ যদি পরে, ঝস প্রত্যাহারে যে সমস্ত বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি পরে থাকে তাহলে কি হবে? ঝলের জায়গাতে যশ আদেশ হবে। এখন সু ধ ধ ইয়, এখানে যে প্রথম ধটা আছে ওটা হচ্ছে ঝল বর্ণের মধ্যে পড়ে, আবার দ্বিতীয় যে ধকার আছে সেটা ঝস বর্ণের মধ্যে পড়ে। তাই ঝসি পরে, ঝস বর্ণ পরে থাকলে ঝল বর্ণ যে আছে প্রথম ধকার তার যশাদেশ হবে,
মানে দকার আদেশ হবে, ধয়ের জায়গায় দকারের আদেশ করা হবে, তার মানে ধকারকে উঠিয়ে দকার এখানে বসবে। সু দ ধ য় উপাস্য এরকম আসছে। আর হ্যাঁ, এটা হচ্ছে অনুচিত এটি দ্বিতীয় পক্ষে, যেখানে দ্বিত্ব করা হচ্ছে ওখানে এটা আসছে। সু দ ধ য উপাস্য। ঝলাম যা ঝুঁচি এই সূত্রের দ্বারা ঝল বর্ণের স্থানে যশাদেশ হচ্ছে ধকারের জায়গায় দকারাদেশে করে কি হচ্ছে না সু দ ধ য় উপাস্য এরকম রূপ পাওয়া যাচ্ছে। তারপর একটা সূত্র এসেছিল যেখানে সংযোগান্তস্য লোপঃ, সংযোগান্তস্য লোপঃ, সংযোগ যার অন্তে আছে সেই পদের লোপ বিধান করা হচ্ছে এই সূত্রের দ্বারা। সংযোগান্তস্য লোপঃ, সংযোগ অন্তে যে বর্ণের বা যে পদের আছে সেই পদের লোপ করা হচ্ছে। এখন দেখুন প্রথম যে দ্বিতীয় পক্ষ যেটা আছে যেখানে ঝলের যশাদেশ করা হলো সু দ ধ য, এটা হচ্ছে সংযোগান্ত, তার মানে সংযোগ যার অন্তে আছে। দ ধ য এই তিনটে হচ্ছে হলবর্ণ, তিনটে হলবর্ণের মধ্যে সংযোগ আছে। সংযোগ সংজ্ঞা কার করা হয় বলুন তো? সংযোগ সংজ্ঞা কার করা? হ্যাঁ, হলোনন্তরা সংযোগः অদ্ভিः অব্যবহিতাः হলः সংযোগ সংজ্ঞাः সংযোগ সংজ্ঞকাः ভবন্তি। যদি অচবর্ণের মাঝে যদি ব্যবধান না থাকে তাহলে হলবর্ণের মধ্যে সংযোগ সংজ্ঞা হয়। তাহলে এখানে দ ধ য এই যে বর্ণগুলো আছে এগুলোর মাঝে কোনো অচবর্ণের ব্যবধান নেই, তাই এগুলোকে এদের মধ্যে সংযোগ সংজ্ঞা আছে। তাহলে কি হবে? আর শুদ্ধ এই যে পদটা আছে এটা হচ্ছে সংযোগান্ত, তাই সংযোগান্ত যে পদ তার এই সূত্রের দ্বারা লোপ হয়ে যাচ্ছে। সংযোগান্তস্য লোপঃ এই সূত্রের দ্বারা, সংযোগান্তস্য লোপঃ এই সূত্রের দ্বারা এখানে লোপ হয়ে যাচ্ছে, লোপ প্রাপ্ত হচ্ছে। পুরো যে পদটা আছে শুদ্ধ এই যে পুরো পদটা আছে সেই পুরো পদটারই লোপ হয়ে যাচ্ছে সংযোগান্তস্য লোপঃ এই সূত্রের দ্বারা। এরপর পরের সূত্রের অবতারণা করা হচ্ছে অলৌকিকস্য। অলৌকিকস্য আগে বলা হয়েছে কি সংযোগান্তস্য লোপঃ, সংযোগান্ত যে পদ তার লোপ প্রাপ্ত হচ্ছে ওই সূত্রের দ্বারা, সংযোগান্তস্য লোপঃ এই সূত্রের দ্বারা। এখানে অলৌকিকস্য এই সূত্রের দ্বারা তা নিষেধ করা হচ্ছে যে না পুরো পদের লোপ হবে না, একটা ওখানে একটা বর্ণের বা অন্তিম বর্ণ বা অন্তিম যে বর্ণ তার লোপ হবে, সেটাই এখানে বলা হয়েছে। অলৌকিকস্য অলহ অন্ত্যস্য এরকম সূত্রের পদচ্ছেদ হয়, অলহ অন্ত্যস্য। আর ষষ্ঠী স্থানে যোগা একটা সূত্র আছে পরিভাষা সূত্র, সেই সূত্র থেকে এখানে ষষ্ঠী এই পদের অনুবৃত্তি হয়। ষষ্ঠী স্থানে যোগা সূত্রের অর্থ হচ্ছে অনির্ধারিত সম্বন্ধ বিশেষা ষষ্ঠী স্থানী যোগা বোধ্যা, যেখানে ষষ্ঠীর কোন নির্দিষ্ট অর্থ বলা হয়নি সেখানে স্থান অর্থ এরকম ধরতে হবে। যেরকম তেদারিনাম অহ, তেদারিনাম স্থানে অহ, এরকম যেখানে সম্বন্ধ বিশেষ কোনো বলা হয়নি সেখানে স্থান অর্থ ষষ্ঠী ধরতে হবে। যাই হোক, তো ষষ্ঠী স্থানে যোগা এই সূত্র থেকে ষষ্ঠী এই পদের অনুবৃত্তি হচ্ছে অলহ অন্ত্যস্য এই দুটো পদ সূত্রে গেছে। তাহলে কি হবে? ষষ্ঠী এখানে অর্থ করতে হবে ষষ্ঠিয়া তৃতীয়ান্ততয়া, এই শব্দের বিপরিণাম হবে। বিপরিণাম বলতে পরিবর্তন হবে, এখানে পদটাকে চেঞ্জ করা হচ্ছে। ষষ্ঠী স্থানী যোগা, ষষ্ঠী পদটা এখানে প্রথমান্ত আছে, এটাকে আমরা তৃতীয়ান্ত হিসাবে এর বিপরিণাম করছি ষষ্ঠিয়া। তার মানে হচ্ছে ষষ্ঠীর দ্বারা যেখানে যেটা নির্দিষ্ট হচ্ছে, ষষ্ঠীর দ্বারা যেটা নির্দিষ্ট হচ্ছে সেখানে কি হবে না অন্ত্যস্য অলহ আদেশঃ ভবতি।
ষষ্ঠী বিভক্তির দ্বারা বা ষষ্ঠীর দ্বারা যেখানে নির্দেশ করা হয় সেখানে অন্তিম যে অল, অন্তিম যে বর্ণ তাকে তার আদেশ হয়। অল শব্দের দ্বারা বর্ণকে গ্রহণ করা হয়। আমাদের বর্ণমালাকে অল বলা হয়ে থাকে। দেখুন এই অণু থেকে শুরু করে হল পর্যন্ত যে লকার আছে, এই লকারকে নিয়ে প্রথমের অকারকে নিয়ে হল সূত্রের অন্তিম যে লকার, লকারকে নিয়ে এখানে হল প্রত্যাহার করা হয়। অল বলতে বর্ণকে বোঝায়। অল শব্দের অর্থ হচ্ছে বর্ণ। তাহলে আলাহ অন্ত্যস্য অলন্ত্যস্য সূত্রের অর্থ হচ্ছে ষষ্ঠী নির্দিষ্টস্য অন্ত্যস্য আলাহ আদেশঃ স্যাৎ। ষষ্ঠীর দ্বারা যার নির্দেশ করা হয়েছে তার অন্তিম যে অল, অন্তিম যে বর্ণ তার লোপ হবে। বোঝা গিয়েছে? ষষ্ঠীর দ্বারা যে ষষ্ঠীর দ্বারা যেখানে নির্দেশ করা হয় সেখানে অন্তিম যে বর্ণ তার লোপ হবে। এখন প্রক্রিয়াটা আমরা যদি দেখি, এতদূর আমরা এসেছিলাম তাই তো? দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখানে প্রক্রিয়াটা দেখাচ্ছি কিভাবে। সংযোগান্তস্য লোপঃ, সূত্রের দ্বারা বলা হয়েছে সংযোগান্ত যে পদ তার লোপ হয়ে যাবে। এখন শুদ্ধ এটা হচ্ছে সংযোগান্ত পদ, তাহলে এর লোপ হয়ে যাওয়া উচিত। কিন্তু অলঙ্কেস্য এই সূত্রে এসে বলছে, এই সূত্রে এসে বলছে যদি ষষ্ঠীর দ্বারা কারো নির্দেশ করা হয়ে থাকে তাহলে অন্তিম যে বর্ণ তার লোপ হবে। এখন দেখুন সংযোগান্তস্য এটা হচ্ছে ষষ্ঠ্যন্ত পদ, তাই তো? সংযোগান্তস্য লোপঃ, এই সূত্রে সংযোগান্তস্য যে পদটা আছে এটা হচ্ছে ষষ্ঠ্যন্ত পদ, তাই তো নাকি? আচ্ছা, তাহলে এই সংযোগান্ত এটা হচ্ছে ষষ্ঠ্যন্ত পদ, তার দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? শুদ্ধ, এটাই তো সংযোগান্ত নাকি? সংযোগ যার অন্তে আছে, শুদ্ধ এই পদটারই তো সংযোগ অন্তে আছে, তাহলে ষষ্ঠী নির্দিষ্ট এটা হয়ে গেল। বোঝা গিয়েছে? শুদ্ধ এটা হচ্ছে ষষ্ঠী নির্দিষ্ট। তাহলে যেখানে ষষ্ঠীর দ্বারা নির্দেশ করা হচ্ছে তার অন্তিম যে অল তার লোপ হবে। অন্তিম অল বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে বলুন তো? হ্যাঁ, ইয়কার। এখানে বিষয়গুলো হবে না। অন্তিম বর্ণ হচ্ছে কিন্তু ওখানে অন্তিম বর্ণ, ঠিক আছে? দেখুন সংযোগের মধ্যে ষষ্ঠী নির্দিষ্ট যে সংযোগান্ত যে পদ, যেটা ষষ্ঠীর দ্বারা যাকে নির্দেশিত করা হয়েছে, ষষ্ঠীর বলতে এখানে সংযোগান্তস্য এই পদটা এখানে ষষ্ঠ্যন্ত আছে, তার দ্বারা নির্দিষ্ট পদ এখানে হচ্ছে শুদ্ধ এই পদটা, তার অন্তিম বর্ণ হচ্ছে ইয়কার। তাহলে শুধুমাত্র অন্তিম যে বর্ণ তার লোপ হয়ে যাবে শুদ্ধ। আর উপাস্যে যেরকম আমাদের এর লোপ প্রাপ্ত হচ্ছে। সংযোগান্তস্য লোপঃ এই সূত্রের দ্বারা সম্পূর্ণ যে সংযোগান্ত পদ তার লোপ প্রাপ্ত হচ্ছে। অলন্ত্যস্য এই সূত্রে এসে বলছে যে পুরো সম্পূর্ণ পদের লোপ হবে না, ষষ্ঠী নির্দিষ্ট যে অন্তিম বর্ণ তার লোপ হবে, ইয়কারের লোপ প্রাপ্ত হচ্ছে। এখন তার পরবর্তী যে সূত্র তার দ্বারা বলা হচ্ছে यणः प्रतिषेधः वाच्यः। यणः प्रतिषेधः वाच्यः সূত্র নয়, এটা বার্তিক একটা। यणः प्रतिषेधः वाच्यः, যদি সংযোগান্ত যদি কোনো পদ থাকে
তাহলে সেই পদের অন্তিম যে বর্ণ তার লোপ আমরা দেখেছি অলঞ্চস্যে সূত্রের দ্বারা অন্তিম যে বর্ণ তার লোপ প্রাপ্ত হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে গণঃ প্রতিষেধঃ বাচ্যঃ। গণঃ গণ বর্ণ যদি থাকে তাহলে তার প্রতিষেধ বলতে হবে। প্রতিষেধ বলতে, প্রতিষেধ শব্দের অর্থ হচ্ছে নিষেধ। তাহলে সংযোগান্ত যদি ষষ্ঠী নির্দিষ্ট পদ থাকে তাহলে তার অন্তিম বর্ণের অলঞ্চস্যে সূত্রের দ্বারা লোপ প্রাপ্ত হচ্ছিল, কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি অন্তিম বর্ণ যণ বর্ণ হয় তাহলে তার লোপ হবে না। বোঝা গিয়েছে? গণঃ প্রতিষেধঃ বাচ্যঃ, গণঃ প্রতিষেধঃ বাচ্যঃ। বোঝা গিয়েছে তো নাকি? আচ্ছা, তাহলে অলঞ্চস্যে সূত্রের দ্বারা ষষ্ঠী নির্দিষ্ট যে অন্তিম অল বর্ণ তার লোপ প্রাপ্ত হচ্ছিল, গণঃ প্রতিষেধঃ বাচ্যঃ ওই বার্তিকের দ্বারা তার নিষেধ করা হলো যে না, অন্তিম বর্ণ যদি যণ বর্ণ হয় তাহলে তার লোপ হবে না। এখন দেখুন সু দ ধ য়, এখানে য় যে আছে এটা হচ্ছে যণ বর্ণ, তাই তার লোপ হবে না। লোপ না হলে কি হবে? যেরকমটা ছিল ওরকমই থেকে যাবে, উপাস্য সু দ ধ য় উপাস্য এরকম থেকে গেল। তারপর কি হবে? শুদ্ধ তাস্য এরকম হচ্ছে। তারপর এর হচ্ছে বিভক্তি উৎপত্তি হবে এখান থেকে, পরবর্তীকালে প্রাতিপদিক সংজ্ঞা হবে, তারপর বিভক্তি উৎপত্তি হয়ে শুদ্ধ তাস্য এরকম রূপ হবে। বোঝা গিয়েছে পুরো প্রক্রিয়াটা? শুদ্ধ তাস্য কি করে হচ্ছে প্রথম থেকে। যে কোনো একজন কেউ বলুন তো, এখানে পুরো দেওয়া আছে, পুরো ক্রমটা দেওয়া আছে, এখান থেকেই দেখে দেখে বলতে হবে। বলুন যে কোনো একজন। প্রথমে সুধি উপাস্য এটা ছিল, তো সুধিক সু আর ধ কি, তারপরে উপাস্য এইটা হচ্ছে। এবার এখানে ইকো ইয়ানাচি এই সূত্রের ভেতরে ইক বর্ণ বসবে, ইকের জায়গাতে ইয়ান বসবে, এটা হচ্ছে এই সূত্রের আদেশ। যদি এরপরে যে সূত্রটা সেটা হচ্ছে নির্দিষ্ট পূর্বাচ্য। সুতরাং আজ বর্ণ আজ যদি থাকে তার আগে যে এগুলো নির্দিষ্ট থাকবে সেই সেখানে ইক বর্ণের জায়গায় ইয়ান বসবে। তো আজ বর্ণ এখানে আমাদের উ, তারপরে ধয়ের পরে ই আর উ এটা আছে, তো ই এর ঠিক পরেই উটা আছে, তাই জন্য স এর পরে যে উ সেটার পরে তো আজ বর্ণ নেই, তাই জন্য ওটাকে নিচ্ছি না। পরে ধয়ের পরে যে ইটা আছে ওটার পরে একটা আজ বর্ণ আছে, তো তাই জন্য ইটার ক্ষেত্রে এই সূত্রের আদেশটা হবে। তো তারপরে যেটা আছে ইকের জায়গায় ইয়ান বসবে, তো সেইটার এর পরের সূত্র যেটা স্থানে স্থানে অন্তরতমঃ সেটা বসবে, মানে ই ও ঋকের জায়গায় যেটা সব থেকে তাদের কাছাকাছি সেইগুলো সেই অনুযায়ী বসবে। তো ই এর কাছে হচ্ছে ইয়কার, তাই ই এর জায়গায় ইয়কার বসবে। হ্যাঁ, অন্তরতম হচ্ছে ইয়কার। হ্যাঁ, তাই জন্য ই এর জায়গায় ইয়কার বসবে। তারপরে সূত্র হচ্ছে অনাতি, তো সেইখানে
সেটার জন্য যদি একের পরে যদি ইয়ার থাকে তাহলে সেটা মানে দুবার করে সেটা বসানো হয়। হ্যাঁ, ওটাকে দ্বিত্ব বলা হয়, হ্যাঁ, দ্বিত্ব হয়ে যাবে। দৃপ্ত হয়ে যাবে। হ্যাঁ, তো সেইখানে এখানে আছে ধ, তাই ধটা দুবার হয়ে যাচ্ছে, তাই সু ধ ধ ইয়া তারপরে উপাস্য। হ্যাঁ, পরের সূত্র বলছে ঝলান জাস্ট ঝসি। তো সেই সূত্রের অনুযায়ী যশ সেইটার যে বর্ণগুলো সেইগুলো দিয়ে আমরা ঝলকে মানে ঝলের জায়গাতে যশ বসাবো যদি তারপরে ঝস থাকে, ঝস বর্ণ থাকে। তো এখানে প্রথম ধ দুটো ছিল যেটা, সেই প্রথম ধটার জায়গাতে আমি দ দিয়ে সেটাকে পরিবর্তন করছি, দিয়ে তারপরে হলো সু দ ধ য়। এইবারে এর পরের যে সূত্র সংযোগান্তস্য লোপঃ, এবার সংযোগান্তস্য লোপঃ হচ্ছে এখানে সু দ ধ য়, এইটা একটা সংযোগাক্ষর। তো এইগুলোর ভেতরে লোপ হবে। এবার লোপ হবে যেটা সেটা পরের সূত্র দিয়ে বলছে আল্লাহ অন্তস্য। তো যেটা ষষ্ঠী দিয়ে নির্দিষ্ট হচ্ছে যেটা সেটার লোপ হচ্ছে, মানে ষষ্ঠীর দ্বারা যাকে বোঝানো হচ্ছে, ষষ্ঠ্যন্ত পদ যেটা, ষষ্ঠ্যন্ত পদের দ্বারা যাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ষষ্ঠীর দ্বারা যাকে বোঝানো হচ্ছে তার লোপ হচ্ছে। এবার ষষ্ঠীর দ্বারা হচ্ছে সংযোগান্তস্য এইটা। এবার সংযোগান্তস্য হচ্ছে তাহলে বাংলার ওই ইয়াকারটা সংযোগ, ওই ধায়ের ইয়ার মধ্যে লাস্টটা হচ্ছে ইয়াকার, তাহলে ওইটার লোপ হওয়া উচিত। এর পরের যে সূত্রটা না, এরপরে বার্ষিক যেটা সেটা বলছে ইয়নহা প্রতিষেধ বাচ্যহ। তো যদি ইয়ান থাকে তাহলে আবার তার লোপ হবে না, তাই জন্য ইয়াকার যেটা লোপ হওয়ার কথা ছিল সেটা লোপ হচ্ছে না, তাহলে সেটা রয়ে যাচ্ছে। তারপরে আমরা পুরোটা যদি একসঙ্গে লিখি তাহলে এরকম হচ্ছে। হ্যাঁ, তারপরে প্রক্রিয়া করে শুদ্ধ পার্শ্ব এরকম রূপ পায়। আচ্ছা, আমি এই যে রূপ সাধনটা এখানে দেখানো হচ্ছে এটা আমি এখানে লিখে দেখাচ্ছি যে কিভাবে রূপ সাধন করতে হয়। আপনারা হয়তো অনেকেই জানবেন, তা আমি এখানে লিখে দিচ্ছি। শুদ্ধি উপাস্য, ঠিক আছে, শুদ্ধি উপাস্য ইতি স্থিতে, শুদ্ধি উপাস্য ইতি স্থিতে ইকো यनचि इति सूत्रेण इकः स्थाने यणादेशे तस्मिन्निति निर्दिष्टे पूर्वस्य इति सूत्रेण धकारोत्तरस्य इकारस्य यणादेशे स्थाने अंतरतमः इति सूत्रेण, अथवा एरकम लिखते पारेन इको यणचि इति सूत्रेण शुद्धि उपास्य इति स्थिते इको यणचि इति सूत्रेण इकः स्थाने यणादेशे तस्मिन्निति निर्दिष्टे पूर्वस्य इति सूत्रेण
तस्मिन् निर्दिष्टे पूर्वस्य इति तथा स्थानीयन्तरतमः इति परिभाषाभ्यां परिष्कृतेन इको यणचि इति सूत्रेण इकः धकारोत्तरस्य यकारस्य धकारोत्तरस्य इकारस्य स्थले यणादेशे ওটাই লিখে দিচ্ছি এখানে আপনাদের আরো সুবিধা হবে। तस्मिन्निति निर्दिष्टे पूर्वस्य इति तथा स्थानीयन्तरतमः इति এই দুটো হচ্ছে পরিভাষা সূত্র, তাই परिभाषाभ्यां परिष्कृतेन धकारोत्तरस्य इकारस्य स्थाने यणादेशे यकारे शुद्ध य उपास्य इति जाते এরপর কি হচ্ছে কোন সূত্র লাগছে এরপর अनचि च इति सूत्रेण अचः परस्य यरः धकारस्य द्वित्वे सु ध ध य इति उपास्य इति जाते এরপর কি হচ্ছে अनचि च इति सूत्रेण अचः परस्य यरः धकारस्य द्वित्वे द्वित्व पक्षे কেন দুটো পক্ষ আছে তাই তো द्वित्वा भाव पक्षे सु ध य उपास्य इति जाते এরপর কি হচ্ছে প্রথম পক্ষ যেটা লিখেছিল হ্যাঁ ঝলাম যশ झसि इति सूत्रेण झलः यशादेशे धकारस्य दकारे शुद्ध य उपास्य तथा शुद्ध य उपास्य इति जाते তারপর কি হবে প্রথমটা সংযোগান্তস্য লোপः এটা আছে संयोगान्तस्य लोपः इति सूत्रेण संयोगान्तस्य लोपे संयोगान्तस्य पदस्य लोपे प्राप्ते अलोन्त्यस्य इति परिभाषया तन्निषेधे षष्ठी निर्दिष्टस्य अन्त्यस्य अलः स्थाने षष्ठी निर्दिष्टस्य अन्त्यस्य अलः लोपे प्राप्ते षष्ठी निर्दिष्टस्य अन्त्यस्य अलः यकारस्य लोपे प्राप्ते यणः प्रतिषेधो वाच्यः इति वार्तिकेन तस्य निषेधे शुद्ध य उपास्य तथा शुद्ध य उपास्य इति जाते ततः
प्रक्रियायां शुद्ध्युपास्यः इति तथा शुद्ध्युपास्यः इति रूपद्वयम्। দেখুন এটা আমি পুরোটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে পুরো রূপ সাধন। এই যে দুটো রূপ আছে শুদ্ধুপাস্য আর শুদ্ধুপাস্য, শুদ্ধুপাস্য শুদ্ধুপাস্য যে দুটো রূপ আছে এটার পুরো রূপ সাধন এখানে দেওয়া আছে। শুদ্ধি উপাস্য ইতি স্থিতে, প্রথমে আমরা দেখালাম স্থিতিটা কি, শুদ্ধি উপাস্য এরকম আছে। তারপর এক একটা যে কাজ হয়েছে এক একটা সূত্রের দ্বারা প্রাপ্তিটা কেটে দিই, এক একটা সূত্রের দ্বারা যে কাজগুলো করা হয়েছে, কাজগুলো করার পরে যে চেঞ্জ গুলো হয়েছে সেখানে আমরা লিখেছি ইতি যাতে, তার মানে ওটা পাওয়া যাচ্ছে, তারপরে আরেকটা কাজ হচ্ছে। যেরকম শুদ্ধি উপাস্য ইতি স্থিতে ইকো জানাচ্ছি ইতি সূত্রেণ একः স্থানে মনাদেশে তস্মিन् ইতি নির্দিষ্টে পূর্বস্য ইতি তথা স্থানীয়ন্তরতমঃ ইতি পরিভাষাভ্যাম পরিষ্কৃতেন। তার মানে তস্মিन् ইতি নির্দিষ্টে পূর্বস্য এই পরিভাষা বলে দিচ্ছে কার কাজ হবে, সপ্তমী নির্দেশে যার কার্যের বিধান করা হচ্ছে তার অব্যবহৃত পূর্বের যে বর্ণ তার হবে। এবং স্থানীয়ন্তরতম এই পরিভাষা কি বলছে না, প্রসঙ্গ প্রাপ্তে যে সদৃশতম তারই আদেশ হবে, ইকারের দীর্ঘ ইকারের জায়গায় যকারেরই আদেশ হবে, অন্য কারো আদেশ হবে না, যকার আদির আদেশ হবে না। তো এই পরিভাষার দ্বারা পরিষ্কার করে পরিষ্কৃত না ধকার উত্তরস্য, পরিষ্কৃত মানে এখানে বলা হচ্ছে যে একদম পার্টিকুলারলি বলে দেওয়া হচ্ছে যে এর জায়গায় এই আদেশ হবে, ধকারের পরে যে দীর্ঘ ইকার আছে তার জায়গায় যকারের আদেশ হবে, এটা বলে দেওয়া হচ্ছে। এই দুটো পরিভাষার দ্বারা স্পষ্ট করে বলা হচ্ছে যে ইকো জানাচ্ছি এই সূত্রের দ্বারা ইকের স্থানে দীর্ঘ ইকারের স্থানে জনাদেশ হচ্ছে, যকার আদেশ হচ্ছে। তারপর কি হচ্ছে শুদ্ধ উপাস্য ইতি যাতে অনাচি চ ইতি সূত্রেণ অচহ পরস্য যরহ ধকারস্য দ্বিত্বে, অচের পর যে জর বর্ণ আছে তার দ্বিত্ব প্রাপ্ত হচ্ছে, অচের পর যে জর বর্ণ ধকার তার দ্বিত্ব প্রাপ্ত হচ্ছে সু ধ ধ ইয় উপাস্য এরকম স্থিতি। আর যে পক্ষে দ্বিত্ব হচ্ছে না সেখানে সু ধ ইয় উপাস্য এরকম। তো তারপরে ঝলাম যশ ঝসি এই সূত্রের দ্বারা ঝলের স্থানে যশাদেশ প্রাপ্ত হচ্ছে, এখানে ধকারের জায়গায় দকারের আদেশ হচ্ছে শুদ্ধ উপাস্য। বাকি যেখানে দ্বিত্ব হচ্ছে না সেই জায়গাতে ধ, যেরকম একটা ধ ছিল একটা ধই থাকবে। তারপর সংযোগান্তস্য লোপ হয় সূত্রের দ্বারা সংযোগান্ত যে পদ তার লোপ প্রাপ্ত হচ্ছে। অলৌকিকস্য এই পরিভাষার দ্বারা বলা হচ্ছে যে না, সংযোগান্ত যে পদ তার সম্পূর্ণ পদের লোপ হবে না, অন্তিম যে অল বর্ণ আছে এখানে যকার আছে তার লোপ হবে, কিন্তু সেটারও নিষেধ করে দেওয়া হচ্ছে। যমহ প্রতিষ্ঠিত বাচ্য এই বার্তিকের দ্বারা কি বলা হচ্ছে যে এখানে যদি যম বর্ণ থাকে অন্তিম অল তাহলে তার নিষেধ হবে, এখানে নিষেধ হচ্ছে। তারপর যে পদগুলো আছে তাদের পদগুলোর একসাথে লেখা হচ্ছে বর্ণ সম্মিলনে শুদ্ধুপাস্য ইতি যাতে ততঃ প্রক্রিয়ায়াম শুদ্ধুপাস্য ইতি। তারপরে প্রক্রিয়া কার্যে, তার মানে হচ্ছে যে এই যে শুদ্ধুপাস্য পদটা পেলাম এখন এর থেকে প্রাতিপদিক সংজ্ঞা হবে, তারপরে স্পর্শ ইত্যাদি করে আবার সুপ্রত্যয় বিধান করা হচ্ছে এখানে শুদ্ধুপাস্য এরকম রূপ। আরেকটা শুদ্ধুপাস্য, শুদ্ধুপাস্য শুদ্ধুপাস্য বোঝা গিয়েছে, পুরো পুরো প্রক্রিয়াটা বোঝা গিয়েছে। এরকম করে আমাদের মনে রাখতে আগের দিন যেরকম লাইন বাই লাইন করছিলেন ওই ব্র্যাকেটে লিখে লিখে সেরকম করলেও হবে না, এরকমই লিখতে হবে, ভাষায় লিখে প্রকাশ করতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওটা ব্র্যাকেটে যেভাবে লিখেছিলাম ওটা হচ্ছে ওটা বোঝার জন্য, ওটা আপনারা প্রথমে ওরকম করে নিতে পারেন যে প্রথমে এরকম লিখলেন যে এক একটা সূত্রের দ্বারা কি হচ্ছে না হচ্ছে স্টেপ বাই স্টেপ, তারপরে এভাবে লিখতে হবে।
দেখুন, রূপ সাধন করা খুবই সহজ। যে কাজটা হচ্ছে ওটাকে আমরা বলবো যে ইতি যাতে, দেখাতে হবে যে কি হচ্ছে, চেঞ্জটা কি হচ্ছে। রূপ সাধনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক একটা কাজ এখানে বলে দেওয়া হয়েছে, আর তারপরে যে চেঞ্জ গুলো হয়েছে সেখানে আমরা বলছি যে ইতি যাতে, তার মানে এরকম হলে, এরকম হয়ে এটা হচ্ছে, এরকম। বোঝা গিয়েছে? একটু প্রশ্ন ছিল আমার, একটা যেটি সূত্র আছে ঝলাম ঝাঁসি, এখানে হ্যাঁ, রয়েছে, তো ঝলের জায়গায় দশ হচ্ছে, এটা কি আর আলাদা মানেটা কি দাঁড়াচ্ছে? ঝল বর্ণের জায়গায় যশ বর্ণের আদেশ হবে। ঝলের জায়গায় যশ আদেশ হবে যদি পরে ঝস থাকে। মানে আমি বলছি যে এটা তো ঝালের ভেতরে এটা ইনক্লুডেড আর কি, এখানে রিপিটেশন। ঝল বলতে কাদেরকে বোঝায়? ঝড় বলতে ঝ ভ ঝ ঝ ঝ, জ বা গা ডা ডা, খ খ ছ ছ ছ, ট ট ট, ক খ, হ্যাঁ, স স স, হ। হ্যাঁ, দেখুন, ঝল বলতে বোঝাচ্ছে ঝলাম যশ ঝসি, ঝলের জায়গায় যশাদেশ হবে যদি পরে ঝস থাকে। তাহলে ঝল বলতে বোঝা যাচ্ছে ঝ ভ ঘ ঢ ধ, জ ব গ ড দ, এগুলো সব চলে আসছে, তাই তো? আর ওখানে ঝল বর্ণ যে আছে, ধকার আছে। ঝল বর্ণ কিন্তু দুটোই ধকার। দেখুন, ধ ধ, দুটো ধই হচ্ছে ঝলের মধ্যে পড়ে। তাহলে বলা হচ্ছে যে ঝলের জায়গায় কি হবে? যশ আদেশ হবে। ঝলের জায়গায় যশ বলতে যশ বলতে কি হবে? জ ব গ ড দ। ঠিক আছে, ঝল বর্ণ যেগুলো আছে ছ ভ ঘ ঢ ধ, এগুলোর জায়গাতে কি হবে না জ ব গ ড দ। তো ধকারের জায়গাতে দকারই হবে, কেননা ধকারের ওই বর্গীয়ই হচ্ছে দকার। ঠিক আছে, স্থানীয় অন্তরতম এখানে লাগবে। বোঝা গিয়েছে? ধকারের সাথে সবচেয়ে বেশি মিল দকারেরই কিন্তু। বোঝা গিয়েছে? হ্যাঁ, ধকারের সাথে সবচেয়ে বেশি মিল হচ্ছে দকারের, তাই ধকারের জায়গায় দকারেরই আদেশ হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ বলুন, কারো কিছু প্রশ্ন আছে কি? হ্যাঁ, আমরা লোপ করছি না, কারণটা হচ্ছে ইয়ানাহা প্রতিষ্ঠিত বাচ্চা এই বার্তিকের জন্য, যদিও ওখানে লোপ হওয়ার কথা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, শূন্যগান্তস্য লোপ হয়, এর আমরা অর্থ করলাম যে শূন্যগান্ত যে অন্তিম বর্ণ তার লোপ হয়। অলঞ্চাসে পরিভাষার দ্বারা ওখানে নিয়ম করে দেওয়া হলো যে ষষ্ঠীর দ্বারা যা নির্দেশ করা হচ্ছে তার যদি কোনো কাজ হয় তাহলে সেটা অন্তিম বর্ণের হবে। তাহলে শূন্যগান্তস্য এটাও ষষ্ঠ্যন্ত পদ, তার দ্বারা নির্দিষ্ট হচ্ছে শুদ্ধ, এই যে পদটা শুদ্ধ এটা, তাহলে তার অন্তিম যে বর্ণ আছে অল, যে অন্তিম যে অল যকার, তার লোপ প্রাপ্ত হচ্ছে। এখন বলা হচ্ছে যে ইয়নহ প্রতিষেধ বাচ্য, অন্তিম বর্ণ যদি ইয়ন হয় তাহলে তার প্রতিষেধ হয়। প্রতিষেধ বলতে নিষেধ। এখানে কার নিষেধ হবে না, যে লোপ করা হচ্ছিল তার নিষেধ হবে। অন্তিম বর্ণে যকারের লোপ বিধান করা হচ্ছিল তার নিষেধ হবে, তার মানে লোপ হবে না।
যেরকম আছে সেরকমই থেকে যাবে। বোঝা গিয়েছে? সংযোগ অন্তঃস্থ এটা বলতে স্যার যে সৃষ্টি অন্তঃস্থ হ্যাঁ, আমাদের যে বোঝাচ্ছে এটা কিভাবে বোঝাচ্ছে মানে কি বলছেন? না প্রশ্নটা বুঝতে পারলাম না ঠিকঠাক। সংযোগান্তস্য বলতে যে ষষ্ঠ্যন্তস্য বোঝাচ্ছে, সংযোগান্তস্য ওখানে ষষ্ঠ্যন্তস্য কিভাবে বোঝাচ্ছে? সংযোগ অন্তঃস্থ মানে ওই যে যে পদে সংযোগ আছে তার সাথে পদ। হ্যাঁ হ্যাঁ, সংযোগান্তস্য বলতে সংযোগ যার অন্তে আছে তার। এখন দেখুন এরপরে অলঙ্ক্যস্য বলে একটা সূত্র আছে, সেই সূত্রের অর্থ হচ্ছে ষষ্ঠী নির্দিষ্টস্য অন্তস্য অন্ত্যস্য অলহ আদেশः ভবতি। এই যে অলঙ্ক্যস্য ষষ্ঠী নির্দিষ্টস্য অন্তস্য অলহ আদেশः স্যাৎ। এখন দেখুন সংযোগান্তস্য লোপঃ এই যে সূত্রটা আছে সেখানে সংযোগান্তস্য এই যে পদটা এটা হচ্ছে ষষ্ঠ্যন্ত পদ। ঠিক আছে, যেরকম রামস্য রামঃ রামো রামাহ রামং রামো রামাং করে রামস্য রাময়োঃ রামানাম, এরকমই সংযোগান্তস্য সংযোগান্তয়োঃ সংযোগান্তানাম বা সংযোগান্তম যদি ধরেন ফল শব্দের মতো তাহলেও হয় সংযোগান্তস্য। তো সংযোগান্তস্য এই পদটা হচ্ছে ষষ্ঠ্যন্ত পদ। তাহলে বলা হয়েছে ষষ্ঠ্যন্তের দ্বারা যার নির্দেশ করা হবে, ষষ্ঠীর দ্বারা যার নির্দেশ করা হবে। ষষ্ঠী কোথায় আছে? সংযোগান্তস্য। আর সংযোগ অন্তে কার আছে? শুদ্ধ। এখানে সংযোগ অন্তে আছে, শেষে সংযোগ আছে, তাই তো? তাহলে এটা হয়ে গেল ষষ্ঠী নির্দিষ্ট। শুদ্ধ এই পদটা হয়ে গেল ষষ্ঠী নির্দিষ্ট। বোঝা গিয়েছে? তাই ষষ্ঠী নির্দিষ্ট যে তার স্থানে যদি আদেশ হয় তাহলে কার হবে? অন্তিম বর্ণের। আদেশ বা লোপ যদি কিছু যে কোনো কাজ হয় তাহলে সেটা অন্তিম বর্ণের হবে। দেখুন ওখানে শুদ্ধ, এখানে বলা হয় যে পুরো পদটারই লোপ প্রাপ্ত হচ্ছিল সংযোগান্তস্য লোপঃ এই সূত্রের দ্বারা, কিন্তু অলঙ্ক্যস্য এই সূত্র এসে বললো যে না, সম্পূর্ণ পদের লোপ হবে না। যদি ষষ্ঠীর দ্বারা নির্দেশ করার থাকে তাহলে অন্তিম যে বর্ণ তার কাজ হবে, তার লোপ হবে বা তার আদেশ হবে। এখানে শুদ্ধ এই যে পদটা আছে এটাও ষষ্ঠীর দ্বারা নির্দিষ্ট, কেননা সংযোগান্তস্য বলা হয়েছে, সূত্রে বলা হয়েছে সংযোগান্তস্য, আর এর অন্তে সংযোগ আছে। তাই ষষ্ঠী নির্দিষ্টের সংযোগান্ত যে বর্ণ শুদ্ধ তার অন্তিম যে হল বর্ণ লকার তার লোপ প্রাপ্ত হচ্ছে। ক্লিয়ার? আর কোন প্রশ্ন? অন্যদের কিছু প্রশ্ন যদি থাকে বলতে পারেন। আর একটা দেখুন যেটা মনে হতে পারে যে ঝল বর্ণ তো অনেকগুলো আছে, তাহলে তার স্থানে যশ আদেশ হবে কি করে? না, ঝল বর্ণের যে প্রথম সরি এখানে ঝল বর্ণ হিসাবে যাকে ইয়ে করা হচ্ছে ধকার, তার হচ্ছে স্থানে অন্তরতম এই পরিভাষার এখানে প্রয়োগ করা হবে। প্রসঙ্গে সতি সদৃশতম আদেশঃ স্যাৎ। ওখানে বলা হয়েছে যদি কারো প্রসঙ্গে কারো আদেশ করা হয়, যেরকম এখানে বলা হয়েছে ঝলের জায়গাতে যশ আদেশ করা হচ্ছে, তাহলে ঝলের স্থানে আদেশ করা হচ্ছে, তার জন্য স্থানে অন্তরতম এই পরিভাষার এখানে প্রবৃত্তি হবে। যেখানে প্রসঙ্গ থাকবে সেখানে সদৃশতম যে বর্ণ তার আদেশ হবে। তো ধকারের সদৃশতম বর্ণ হচ্ছে দকার, তাই দকার আদেশ হবে, কেননা ধকার আর দকারের উচ্চারণ স্থান হচ্ছে একই। ঋতুরসানাম দন্তাহা, ধকার এবং দকারের উচ্চারণ স্থান একই, তার জন্য ধকারের স্থানে দকারেরই আদেশ হবে, অন্য কোনো বর্ণের আদেশ হবে না। বোঝা গিয়েছে? ক্লিয়ার এতদূর সকলে? কেন দকার হচ্ছে ঝলাম যশ ঝসি?
এই প্রক্রিয়াটা বোঝা গিয়েছে? প্রক্রিয়াটা দেখুন সকলে, কেননা এই যে রূপ সাধন গুলো আছে এরকম ভাবে আমরা পরবর্তীকালে আরো রূপ সাধন করব। আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে এগুলোর থেকে, যে যেরকম আমি শুদ্ধি পাচ্ছি এরকম এখানে পুরো দেখানো আছে, এটাই দিয়ে দেওয়া হবে। এটা একটা এখানে করে দেওয়া আছে, বাকিগুলো আপনাদের লিখতে হবে নিজেদেরকে। তার জন্য পুরো প্রক্রিয়াটা এখানে বুঝে নি। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলুন। শুদ্ধ পার্শ্ব এটা বোঝা গিয়েছে পুরো? কোন প্রশ্ন এখান থেকে শুদ্ধ পার্শ্বের রূপে কোন প্রশ্ন আছে কি? তার মানে বোঝা গিয়েছে, তাই তো? আচ্ছা, পরের দিন আমি কিন্তু লিখতে দেবো এখান থেকে। তারপরে সূত্র হচ্ছে এচো ইয়বায়াবহ। এচো ইয়বায়াবহ এই সূত্র, পরের সূত্র এচহ অয়বায়াবহ। এচহ অয়বায়াবহ। এচহ এটা হচ্ছে ষষ্ঠ্যন্ত পদ, অয়বায়াবহ এটা হচ্ছে প্রথমান্ত পদ। এচহ ষষ্ঠ্যন্ত, এচ প্রত্যাহার এখানে গ্রহণ করা হচ্ছে, এ আই ঔ ঔ এদের গ্রহণ করা হচ্ছে, এ ও আই ঔ এদের গ্রহণ করা হচ্ছে এখানে এচ শব্দের দ্বারা। এচ মানে হচ্ছে এচ বর্ণগুলো, মানে এ ও আই ও এদের। অয়বায়াবহ, অয় অব আয় আব, অয়বায়াবহ এগুলোর এই পদটার মধ্যে এতগুলো পদ আছে, অয় অব আয় আব। এখানে দ্বন্দ্ব সমাস করা হয়েছে, অয় চ অব চ আয় চ আব চ অয়বায়াবহ। তার মানে হচ্ছে এচের জায়গাতে, আর এচ এখানে ষষ্ঠ্যান্ত আছে, তার জন্য কি হবে? ষষ্ঠী স্থানীয় এই সূত্র থেকে, এই সূত্রের দ্বারা এখানে এচহ স্থানে এরকম অর্থ বুঝতে হবে। এচহ স্থানে অয় অব আয় আব ইতি আদেশাঃ ভবন্তি আচিকারে। এচহ ক্রমাদ অয় অব আয় আব এতে সিংহ আচি। এচ বর্ণ যেগুলো আছে, অয় এচ বর্ণ মানে হচ্ছে ইকার, তার জায়গাতে অয় হবে। আচ্ছা, এটা পরের সূত্রতে বলা হবে কার জায়গাতে কি হবে। এচ বর্ণগুলোর জায়গাতে অয় অব আয় আব এই আদেশ হয়ে থাকে, বোঝা গিয়েছে? এচের জায়গাতে অয় অব আয় আব এই আদেশ এখানে বিধান করা হচ্ছে এচো ইয়বায়াবহ এই সূত্রের দ্বারা। যদি পরে অচ থাকে তাহলে অচি পরে এচহ ক্রমাদ অয় অব আয় আব এতে সিংহু। এচ বর্ণগুলোর জায়গাতে অয় অব আয় আব এরকম আদেশ করা হচ্ছে। এখন কার জায়গাতে কোন আদেশ হবে সেটা বোঝানোর জন্য পরের সূত্রে আসছে যথাসংখ্যম অনুদেশঃ সমানাম। যথাসংখ্যম অনুদেশঃ সমানাম। যথাসংখ্যম প্রথমান্ত পদ, অনুদেশঃ প্রথমান্ত পদ, সমানাম ষষ্ঠ্যন্ত পদ। যথাসংখ্যম অনুদেশঃ সমানাম। দেখুন এখানে একটা জিনিস বোঝার আছে, যথাসংখ্যম অনুদেশঃ সমানাম, স্থানী এবং আদেশ যদি সমসংখ্যক হয় তাহলে ক্রমে আদেশ হয়। যেরকম চারটের জায়গাতে, চারটে স্থানীর জায়গায় চারটি আদেশের বিধান করা হয়েছে, তাহলে একে একে প্রথমটার জায়গায় প্রথম আদেশ হবে, দ্বিতীয় জায়গায় দ্বিতীয় আদেশ হবে, তৃতীয় জায়গায় তৃতীয় আদেশ হবে, চতুর্থের জায়গায় চতুর্থ আদেশ হবে। এরকম এই সূত্রের দ্বারা এখানে বলা হচ্ছে যথাসংখ্যম অনুদেশঃ সমানাম। সমানাম এই শব্দের অর্থ হচ্ছে সমসংখ্যকানাম। সমসংখ্যকানাম, সমান সংখ্যাকে যদি থাকে, একই সংখ্যায় যদি থাকে স্থানী এবং আদেশ, তাহলে যথাসংখ্যম অনুদেশ হয়। তাদের আদেশ কি রকম হয় না, যথাসংখ্যম হয়ে থাকে।
তার মানে একে একে ক্রমে হয়, প্রথমের জায়গায় প্রথম, দ্বিতীয়ের জায়গায় দ্বিতীয়, তৃতীয়ের জায়গায় তৃতীয়, চতুর্থের জায়গায় চতুর্থ। সমসম্বন্ধী বিধি যথাসংখ্যম স্যাৎ, আদেশ এবং স্থানীয় এবং আদেশ যদি সমসংখ্যক হয়ে থাকে তাহলে যথাক্রমে তাদের আদেশ হবে। এখানে উদাহরণে দেখুন, হরে এ, হরে এ, এখানে এর জায়গায় কিন্তু অয় আদেশ হচ্ছে। ঠিক একইভাবে বিষ্ণু বিষ্ণু এ, এখানে আচ্ছা এটা আগে প্রথম এখানে দেখিয়ে দিই। এইচ বলতে কাদের বোঝানো হচ্ছে? এ, ও, আই, ও। ঠিক আছে, এইচ বর্ণ বলতে এই চারটি বর্ণকে বোঝানো হচ্ছে, এ, ও, আই, ও। আর এদের জায়গায় কি আদেশ হবে বলা হচ্ছে না, অয়, অব, আয়, আব। এদের স্থানীয় হচ্ছে এ, ও, আই, ও, এই চারটি হচ্ছে স্থানীয়। তাদের জায়গায় আদেশ কোনগুলো না, অয়, অব, আয়, আব। তাহলে দেখুন আদেশ এবং স্থানীয় সংখ্যা সমান আছে, এখানে চারটি স্থানীয় আছে এবং চারটি আদেশ আছে। ইকার স্থানীয়, ওকার স্থানীয়, ওকার স্থানীয়, ঐকার স্থানীয়, ওকার স্থানীয়। আর আদেশ চারটি হচ্ছে অয়, অব, আয়, আব। তাই কি হবে, ইকারের জায়গায় অয় আদেশ হবে, ওকারের জায়গায় অব আদেশ হবে, ঐকারের জায়গায় আয় আদেশ হবে, আর ঔকারের জায়গায় আব আদেশ হবে। এই যে ক্রমিক যে এর জায়গায় এবি আদেশ হবে, এটা বোঝানো হচ্ছে যথাসংখ্যা অনুদেশহ সমানাম এই সূত্রের দ্বারা। স্থানীয় এবং আদেশ যদি সমান সংখ্যক হয় তাহলে তাদের যথাক্রমে বিধি হয়ে থাকবে। তার মানে হচ্ছে একারের জায়গায় এখানে যেরকম অয় হয়েছে, ঐকারের জায়গায় আয় হয়েছে, ওকারের জায়গায় হয়েছে অব, ঔকারের জায়গায় হয়েছে আব। বোঝা গিয়েছে যথাসংখ্য অনুদেশ সমানাম সূত্রের তাৎপর্য কি? আচ্ছা, এরপরে উদাহরণটা দেখুন, হরে এ, হরে এ, এখানে কি হয়েছে, হরে এ, দেখুন এ অচ, এ হচ্ছে এখানে অচ বর্ণ, তাই অচ বর্ণ পরে আছে। অচ বর্ণ পরে থাকলে কি হবে, ইকারের জায়গায় অয়বায়াবহ, ইচ বর্ণের জায়গায় অয়বায়াবহ এগুলো বিধান করা হচ্ছে, অয়, আয়, অব, আব এদের আদেশ করা হচ্ছে। তাহলে ইকারের জায়গায় কার আদেশ হবে না, যথাসংখ্য অনুদেশ সমানাম এই সূত্রের দ্বারা, এই পরিভাষার দ্বারা বলা হয়েছে যে ইকারের জায়গায় অয় আদেশ হবে। তাহলে দেখুন হরে, এটাকে আমরা ভাঙলে পাই হর এ, তাহলে এর জায়গায় হয়ে যাচ্ছে এখানে অয়, হর অয় এ, এই যে একার এখানে আছে এটাকে নিচে লেখা হয়েছে হর অয় এ, হর এ, ইকারের জায়গায় অয় আদেশ হয়েছে। বোঝা গিয়েছে? আচ্ছা, তারপরে দেখুন মই অক, মই অক, নকারের পরে ওই আছে, তারপরে অক আছে, অ হচ্ছে অচ বর্ণ, তাই অচ বর্ণ পরে থাকলে কি হবে না, ঐকারের আয় আদেশ হবে, যথাসংখ্য অনুদেশ সমানাম এর দ্বারাই যথাসংখ্য এখানে আদেশ হচ্ছে, ঐকারের জায়গায় আয় হচ্ছে। ঠিক একইভাবে ভীষণ এ, ভীষণ এ, এখানে অচ বর্ণ পরে আছে, তাই কি হবে, ভীষণ ওকার আছে, ওকারের জায়গায় অব আদেশ হয়ে হচ্ছে ভীষণ অব, ভীষণ অব এ, ভীষণ এ। ঠিক একইভাবে তৌ আকা, তাওয়াকা, তাওয়াকা এরকম রূপ হচ্ছে। বোঝা গিয়েছে? কিছু এই সূত্র, তার অর্থ যথাসংখ্য অনুদেশ সমানাম
এই সূত্রে তার অর্থ এবং উদাহরণ ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। কোন প্রশ্ন এখান থেকে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বোঝা গেল না ঠিকঠাক, আরেকবার বলুন। কথা ক্লিয়ার আসছে না অ্যাকচুয়ালি আপনার। না বুঝতে পারছি না, আপনি ওখানে মেসেজ করে দিন বা একবার মিউট করে। হ্যাঁ হ্যাঁ বলুন, এখন শোনা যাচ্ছে, বলুন। বলছিলাম যে সম্মান কোনটাকে সম্মান বলছি সেইটা আরেকটা যদি বলবেন। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি যে ঠিক পার্টিকুলার যে জায়গাটা আপনার প্রশ্ন সেখান থেকেই কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা আমি লিখে দেবো। আচ্ছা ওখানে আপনি মেসেজটা লিখে দিন, আমি দেখে পরে বলে দেবো। আর এর মধ্যে কিছু প্রশ্ন? তাই তো, আচ্ছা আগে वान्तो इ प्रत्यये वान्तो इ प्रत्यये এখানে দেখুন वान्त একটা পদ, ই একটা পদ হচ্ছে, আর একটা হচ্ছে প্রত্যয়ে। वान्त এটা প্রথমান্ত পদ, ই এটা হচ্ছে ইয় শব্দের সপ্তমীর একবচনান্ত পদ হি। আর প্রত্যয়ে এটা হচ্ছে প্রত্যয় শব্দের সপ্তমীর একবচনে প্রত্যয়ে। এই যেটা আছে এটা এখানে হচ্ছে ইয়াদো প্রত্যয়ে এরকম অর্থ করা হচ্ছে। যে পদটা আছে তার ইয়াদো এরকম তদাদি বিধি করা হচ্ছে, ঠিক আছে। ইয়াসমিন বিদেশ তদাদা বল গ্রহণে এরকম একটা পরিভাষা আছে। যাই হোক পরিভাষাটা এখানে না জানলেও হবে। এখানে তদাদি বিধি করে ইয়াদৌ প্রত্যয়ে মানে যকারাদি যদি প্রত্যয় পরে থাকে তাহলে ওকার এবং ঔকারের স্থানে অব এবং আব আদেশ হয়। यकारादौ प्रत्यये परे ओकारस्य स्थाने अव औकारस्य स्थाने आव इति आदेशः भवति। यकारादौ प्रत्यये परे ओकारस्य स्थाने अव औकारस्य स्थाने आव इति आदेशः भवति। उदाहरण जेरकम गो यत् गव्यम, गो शब्द থেকে এখানে यत् প্রত্যয় করা হয়েছে গো তয়সর यत् এই সূত্রের দ্বারা। তো কি হচ্ছে, গো শব্দ থেকে यत् প্রত্যয়ের বিধান করা হচ্ছে। দেখুন এখানে यत् দিয়ে প্রত্যয় আছে, এটা হচ্ছে यकार আদি প্রত্যয়। তার মানে হচ্ছে যার আদিতে যকার আছে, যে প্রত্যয়ের আদিতে যকার আছে সেটা হচ্ছে यकार আদি প্রত্যয়। यादौ यादिहि प्रत्ययः, यादौ प्रत्यये परे। তাহলে কি বলা হয়েছে যে যদি পরে যকারাদি প্রত্যয় থাকে তাহলে কি হবে না, ওকারের স্থানে অব আদেশ হবে। এখন গো শব্দ যে আছে তার গকারের পর যে ওকার আছে তার জায়গায় অব আদেশ হচ্ছে वान्तो इ प्रत्यये এই সূত্রের দ্বারা। वान्तो इ प्रत्यये এই সূত্রের দ্বারা यकारादौ प्रत्यये परे ओकारस्य स्थाने अव औकारस्य स्थाने आव इति आदेशः भवति। ঠিক একইভাবে নাউয়ুম এই রূপটা যেটা আছে এখানে নো यत् প্রত্যয় यकारादि प्रत्यय, তার জন্য কি হবে यकारादौ प्रत्यये परे नो इत्यत्र औकारस्य स्थाने आव इति आदेशे वान्तो प्रत्यये सूत्रेण आव आदेशे ततः प्रक्रियायां नाव्यम् इति रूपम्।
এগুলো রূপ সাধন আপনাদের করতে হবে, গভীয়ম নাভিয়ম, ঠিক আছে। গো ইয়াত, যেরকম হচ্ছে গো গভীয়ম, এটা যদি আমি বলি রূপ সাধন করতে, তাহলে এরকম আপনাদের লিখতে হবে গো ইয়াত, গো শব্দাৎ গো পয়সুর ইয়াত ইতি সূত্রেণ ইয়াত প্রত্যয়ে, বা যদি সূত্র নাও লিখতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই। গো ইয়াত ইতি স্থিতে यकारादौ प्रत्यये तरे ओकारस्य वान्तो इ प्रत्यये इति सूत्रेण अवादेशे गो अब य इति जाते प्रक्रियायां गव्य इति जाते प्रक्रियायां गव्यम इति रूपम, ঠিক আছে। এখানে দেখুন যত যে প্রত্যয়টা আছে তকারে আছে তার ইৎ সংজ্ঞা হয়ে যায়, হলন্ত্যমী সূত্র দ্বারা ইৎ সংজ্ঞা হয়ে যায়, তারপরে হচ্ছে তস্য লোপঃ, এর দ্বারা হচ্ছে লোপ হয়ে যায়, ঠিক আছে। এবার তস্য লোপঃ এই সূত্রের দ্বারা যে হলন্ত্যে যে বর্ণ তার লোপ হয়ে যায়, হলন্ত্যম উপদেশে অন্ত্যম হল ইৎ স্যাৎ, এই ইৎ সংযোগ যে বর্ণ, যে হলন্ত বর্ণ এখানে আছে, তা ইৎ সংযোগ বর্ণ এখানে হলন্ত দ্বারা যেটাকে বোঝানো হচ্ছে, হলন্ত দিয়ে বোঝানো আছে যেটা ইৎ সংযোগ যে বর্ণ, এটা তার হলন্ত্যম এই সূত্রের দ্বারা লোপ হয়ে যায়, আর হলন্ত্যম এই সূত্রের দ্বারা ইৎ সংজ্ঞা হয়, তস্য লোপঃ এই সূত্রের দ্বারা ওই ইৎ সংযোগ যে বর্ণ তার লোপ হয়। গো য়, তারপরে ওকারের জায়গায় অবাদেশ হচ্ছে ওয়ান্ত ই প্রত্যয় সূত্রের দ্বারা, তারপরে প্রক্রিয়াতে গভীয়ম এই রূপটা হচ্ছে, নাভ্যমও ঠিক একই হবে। বোঝা গিয়েছে ওয়ান্ত ই প্রত্যয় সূত্রের অর্থ? ওয়ান্ত ই প্রত্যয় বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার। বলুন তো সূত্রের অর্থ কি? লকারাদি প্রত্যয় পরে থাকলে ওকারের স্থানে অব হবে, ওকারের স্থানে আব হবে। হ্যাঁ, এরকম উদাহরণ যেমন হচ্ছে গোয়ুক্ত ইয়ত যদি আমি করি, তাহলে ইয়কারাদি প্রত্যয় পরে আছে, তাহলে সেখানে হচ্ছে ওয়ের জায়গায় হচ্ছে অবাদেশ হচ্ছে। হ্যাঁ, যকারাদি প্রত্যয় যদি পরে থাকে তাহলে কি হবে, ওকারের জায়গায় অবাদেশ হবে, আর ওকারের জায়গায় আব আদেশ হবে। আচ্ছা, আবহ এর দ্বারা কি এখানে হতো না? আবহ এর দ্বারা হবে না, এখানে তো ওকার আছে, ওকার আছে। হ্যাঁ, কেননা পরে অচ নেই। দেখুন গকারের পরে যে ওকার আছে তারপরে কিন্তু য় আছে, অচ বর্ণ নেই কিন্তু কোনো, ইকার হল বর্ণ, ঠিক আছে। তাই এচহ ক্রমাৎ অয় আব আয় আব এতে সিহু আছি, ওখানে বলে দেওয়াই হয়েছে স্পষ্ট করে যে অচ পরে থাকলেই এই যে এতে আবহ এই সূত্রের প্রবৃত্তি হয়। আর বান্ত প্রত্যয়ে এই সূত্র পরে যদি অচ না থাকে, লকারাদি যদি প্রত্যয় থাকে তাহলেও কিন্তু মিউট করবেন না। হ্যাঁ বলুন। তো যদি পরে যকারাদি কোনো প্রত্যয় থাকে তাহলে কি হবে, বান্ত এই প্রত্যয়ে এই সূত্রের প্রবৃত্তি হবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের ওখানে ছিল সমানাম, এটা আবার বলতে, তাই তো? যথাসংখ্যম অনুদেশঃ সমানাম, সমসংখ্যক যদি স্থানী এবং আদেশ হয় তাহলে তাদের যথাক্রমে সেই আদেশ প্রাপ্ত হবে। যেরকম স্থানীয় ওখানে 4টা আছে, আদেশও 4টা আছে, তাহলে প্রথমটার জায়গায় প্রথম, একারের জায়গায় অয়, ওকারের জায়গায় অব, ঐকারের জায়গায়
আয় আর ওকারের জায়গায় আব এরকম আদেশ হয়। সমানাম মানে হচ্ছে সমসংখ্যকানাম, সমান সংখ্যা বিশিষ্টানাম, সমান সংখ্যা বিশিষ্টদের যথাক্রমে বিধি হয়ে থাকে। যথাক্রমে বিধি হয়ে থাকে বলতে যেরকম ক্রমে আছে ঠিক একই ক্রমে তাদের একটার জায়গায় আর একটার আদেশ হবে, বা যেরকম যে কোনো বিধি হতে পারে। ঠিক আছে, যেরকম এখানে বলা হয়েছে এচ এর জায়গায় অয়বায় আবহাওয়া, এচ বর্ণগুলোর জায়গায় অয় অব আয় আব এগুলোর আদেশ হচ্ছে, তাহলে ক্রমিক হবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, वान्तः वान्तः ई प्रत्यय, देखो सूत्रे वाला है यकारादो प्रत्यय परे वान्तः, वान्तः बोलते वान्त शब्देर एखाने अर्थ हच्छे अव और आव, वकारः अन्ते यस्य सह वान्तः, वह अन्ते यस्य सह वान्तः। ठीक আছে, वान्तः তার মানে যেগুলো বান্ত শব্দ তাদের আদেশ করা হচ্ছে। বান্ত শব্দ বলতে এখানে অব আর আব। ঠিক আছে, এচয় বা আবহ এই সূত্রে যে বান্ত শব্দ দুটোই আছে, অব এবং আব। অয় আর আয় এগুলো তো বান্ত নয়, এগুলো ইয়ান্ত, তাই এগুলোর আদেশ হবে না। বান্ত এই প্রত্যয় এই সূত্রতে কি হচ্ছে, যকারাদি প্রত্যয় পরে থাকলে অয় অব এবং আব এই দুটো আদেশ করা হচ্ছে। ওকারের জায়গায় অব, ওকারের জায়গায় আব। অধ্ব পরিমাণিচ, অধ্ব পরিমাণিচ আরেকটা বার্তিক এখানে বলা হয়েছে যে অধ্ব শব্দের অর্থ হচ্ছে মার্গ, রোড, রাস্তা। অধ্ব শব্দের অর্থ হচ্ছে মার্গ। তো অধ্ব এরকম অর্থ যদি বোঝায় তাহলে অধ্ব পরিমাণে, অধ্ব পরিমাণ হচ্ছে মার্গের যদি কোনো পরিমাণ বোঝায় তাহলে কি হবে না, ওকারের জায়গায় অবাদেশ হবে, ওকারের জায়গায় অবাদেশ হবে। যেরকম এর অর্থ এরকম বলা যায় যে গো শব্দ থেকে ওকারের জায়গায় অবাদেশ করা হচ্ছে, কিন্তু সব জায়গায় কি হবে না, সব জায়গায় হয় না। অধ্ব পরিমাণ যদি অর্থ হয়, অধ্ব পরিমাণ শব্দের অর্থ বললাম যে রাস্তার পরিমাণ যদি বোঝায়, মার্গের যদি পরিমাণ বোঝায়, তাহলে গো শব্দ থেকে কি হবে না, গকারের পরে যে ওকার ওকার আছে তাহলে তার অবাদেশ হবে অধ্ব পরিমাণে দম্মিনী। অধ্ব পরিমাণ যদি অর্থ থাকে তাহলে গো শব্দের যে গকারের উপর উকার থাকে তাহলে তার কি হবে, অব আদেশ হবে। যেরকম হচ্ছে গব্যুতিহি, গব্যুতিহি, গো ইউতিহি, গো ইউতি, এরকম ইয়েতে স্থিতিতে গোয়ের যে ওকার আছে তার জায়গায় অবাদেশ হবে অধ্ব পরিমাণে এই বার্তিকের দ্বারা। যেহেতু গব্যুতি এই শব্দের দ্বারা পথের পরিমাণ বোঝায়। গব্যুতি মানে হচ্ছে দুই কোষ, কোষ, দুজন, এরকম বিভিন্ন শব্দে এই সমস্ত শব্দগুলো হচ্ছে রাস্তার পরিমাণ বাচক, মার্গ পরিমাণ বাচক। তাই এখানে অধ্ব পরিমাণ এরকম অর্থ বোঝা যাচ্ছে, তার জন্য কি হবে না, ওকারের জায়গায় অবাদেশ এখানে হবে গব্যুতি, গব্যুতি, গব্যুতিহি। বোঝা গিয়েছে? স্যার আরেকবার এটা একটু হ্যাঁ, এখানে ইউতি শব্দ পরে থাকলে, ইউতি শব্দ পরে থাকলে কি হয়, গো শব্দের যে ওকার আছে তার জায়গায় কি হবে না, তার অবাদেশ হবে যদি রাস্তার পরিমাণ বোঝায়, পথের যদি পরিমাণ বোঝায় শব্দের দ্বারা, তাহলে গো শব্দের যে ওকার আছে তার জায়গায় অবাদেশ হবে যদি ইউতি শব্দ পরে থাকে। গব্যুতিহি এই যে রূপটা আছে এই শব্দের দ্বারা রাস্তার পরিমাণ বোঝায়, তার জন্য কি হবে, ইউতি শব্দ পরে এখানে আছে, তাই ইউতি শব্দে পরে গো শব্দস্য ওকারস্য অবাদেশঃ অধ্ব পরিমাণেচ ইতি বার্তিকেন।
বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, মানে এই গোয়ের পরে এই ইউটাই এই শব্দটা থাকলেই কেবল এটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোয়ের পরে যদি ইউতি শব্দ থাকে তাহলেই হবে। তবে আরেকটা কন্ডিশন বলা হচ্ছে, যদি রাস্তার পরিমাণ বোঝায় তাহলেই হবে। গো শব্দের পর ইউতি থাকলে যদি রাস্তার পরিমাণ বোঝায় ওই শব্দের দ্বারা, তাহলেই কিন্তু যে ওকার আছে তার জায়গায় অবাদেশ হবে। ঠিক আছে। আচ্ছা, এই বার্তিকটা কেন করা হয়েছে বলুন তো? ওয়ান প্রত্যেক দ্বারা হবে না? হম, প্রত্যয় ছিল, যে প্রত্যয় ছিল, এটা তো হ্যাঁ, ওখানে ওয়ান্ত প্রত্যয়, ওখানে বলা হয়েছে এই ওকারাদৌ প্রত্যয়ে পরে, তাই তো? আর এখানে এটা প্রত্যয়, এখানে ওকারাদি প্রত্যয় নেই। ঠিক আছে, ইউতি এটা হচ্ছে শব্দ, ইউ শব্দ থেকে তিন প্রত্যয় বা ইউ ধাতু থেকে তিন প্রত্যয় করে ইউতি এরকম রূপ সাধন করা হয়। ইউতি এই শব্দে ওকারাদি প্রত্যয় নয়, প্রত্যয় নেই। ইউ শব্দ যদিও আছে কিন্তু সেটা ওকারাদি প্রত্যয় নয়, তার জন্য ওয়ান্ত ই প্রত্যয়ে এই সূত্রের দ্বারা এখানে অবাদেশ প্রাপ্ত হচ্ছিল না, তার জন্য অর্ধ পরিমাণে এই বার্তিকের অবতারণা করা হয়েছে যে গো শব্দের ওকারের পর যে ওকার আছে তার অবাদেশ হবে ইউতি শব্দ যদি পরে থাকে, এবং শব্দের দ্বারা যদি অর্ধ পরিমাণ বোঝায়, রাস্তার পরিমাণ বোঝায়, পথের পরিমাণ বোঝায়, তাহলে তার জায়গাতে অবাদেশ হবে। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে তো নাকি? এইখানে গোয়ের পরে একটা বিসর্গে থাকছে বলে ষষ্ঠীতে হচ্ছে, তাই জন্য এইটা আলাদা করে এই বার্ষিকটা লাগলো। আরেকবার বলুন। মানে এটা তো গোটা বিসর্গে আছে, ষষ্ঠীতে হচ্ছে, তাই জন্য এই বার্ষিকটা আলাদা করে লাগলো। না, প্রশ্নটা বুঝতে পারছি না, আপনার আরেকবার বলুন। মানে আগেরটা যেটা আগের সূত্রে হচ্ছে না কেন সেটা আমি খুব একটা বুঝতে পারলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, তো আগের সূত্রটা দেখুন। আগের সূত্রে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি তিনটে সূত্র আছে, তাই তো? দুটো সূত্র আছে, একটা বার্তিক। প্রথমটা হচ্ছে এচয় বা আবহ, যদি পরে অজ থাকে তাহলে একারের জায়গায় অয় হবে, অয় হবে, ঐকারের জায়গায় আব, ওকারের জায়গায় অব, আর ওকারের জায়গায় আব হবে। তো গব্যম নাব্যম এগুলোতে পরে অচ নেই, তার জন্য ওই সূত্রের প্রবৃত্তি হচ্ছে না। ওয়ান্ত এই প্রত্যয়ে এর দ্বারা বলা হচ্ছে যে যকারাদি যদি প্রত্যয় থাকে তাহলে পরে থাকে, তাহলে অয় অব সরি হ্যাঁ অব এবং আব এই দুটো আদেশ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে ওয়ান্ত প্রত্যয়ে বলা হয়েছে যদি পরে যকারাদি প্রত্যয় থাকে তাহলেই অব এবং আব এই দুটো আদেশ হবে, অন্যথা হবে না। ঠিক আছে, তাহলে এই স্থিতিতে এখানে ইউতি এটা যকারাদি প্রত্যয় নয়, ইউতি একটা শব্দ, তিন প্রত্যয়ান্ত শব্দ, কিন্তু যকারাদি প্রত্যয় এখানে নেই, এই শব্দে যকারাদি প্রত্যয় কোনো নেই। তাই ওয়ান্তই প্রত্যয় এই সূত্রের দ্বারা গকারের পর যে ওকার আছে তার অবাদেশ হবে না বা হচ্ছে না, তার জন্য এখানে বার্তিক করা হয়েছে অর্ধ পরিমাণিচ। সেখানে বলা হয়েছে যদি রাস্তার পরিমাণ বোঝায় তাহলে গকারের পরে যে ওকার আছে তার অবাদেশ হবে যদি পরে ইউতি শব্দ থাকে।
দেখুন একটা ওখানে সূত্র আছে, গোদ ছন্দাস সুপসংখ্যানম, ওখান থেকে গোদ যে দুটো পদ আছে এই দুটো পদের অনুবৃত্তি হয়। গোদ ওয়ান্তঃ আদেশঃ অধ্ব পরিমাণে গম্যে, গোদ ওয়ান্তঃ আদেশঃ অধ্ব পরিমাণে গম্যে। তার মানে বকারের যে গো শব্দের যে বকারের উত্তর যে ওকার, তার দুটি শব্দ পরে থাকলে অর্ধ পরিমাণ অর্থ এরকম অর্ধ রাস্তার পরিমাণ অর্থ গম্যমান হলে তার কি হবে না ওকারের জায়গায় অব আদেশ হবে। তার জন্য গভ্যুতিহি অব আদেশ হয়ে গভ্যুতিহি এরকম রূপ হয়েছে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রূপ সাধন গুলো নিজেরা করতে পারবেন তো? এখানে যতগুলো রূপ হলো এগুলো সবগুলোই যেরকম আমি দেখিয়ে দিয়েছি একটা ওইভাবে লিখতে হবে। করা যাবে তো নাকি? হ্যাঁ স্যার, বলছি যেটা করেছেন সেটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা গ্রুপে দিয়ে দেবো। ওটা দেখে দেখে ওইভাবেই করতে হবে আপনাদের। ঠিক আছে, আজকে যে যতগুলো হলো হারাই দিয়ে বিষ্ণু দিয়ে গডবিল না ভিএম যে উদাহরণগুলো আছে এখানে পিডিএফ এও আছে, ওখান থেকে তারপর যে যেটা লিখেছি ওখানে ওটা আমি ওখানে দিয়ে দিচ্ছি। এগুলো পরের দিনের কাজ থাকবে। ঠিক আছে, একটু সকালে ওয়েট করবেন। আচ্ছা, আমাদের অনেকগুলো ক্লাস অফ হয়েছে, তো এই সপ্তাহে যদি কোনোদিন আপনাদের হিসাবে আমাদের যে টাইমটা আছে 7:30 থেকে 9টা, এই সময় কোনো একটা দিন করা যেতে পারে। রবিবার কি হবে?
হ্যাঁ স্যার ওই বললে ওই রোববারটাই ফাঁকা থাকে ওইটাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি গ্রুপে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, তো ওখানে যদি কারো কোনো অসুবিধা থাকে আপনারা জানাবেন, ঠিক আছে?